জাস্ট এখান থেকে হোয়াইট ক্যাপচার বাটনে একবার প্রেস করে দেবো। গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু তোলা কমপ্লিট। ছবিটা এডিটিং হচ্ছে, আপনাদের রেজাল্টটা দেখাই। গাইজ দেখতে পাচ্ছেন এক ক্লিকে কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিতে ফটোগ্রাফি করে ফেললাম। দেখতে পাচ্ছেন গাইজ এক ক্লিকে কত সুন্দর প্রিমিয়াম কালার কিন্তু চলে আসছে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। মোবাইল দিয়ে আইফোনের মতো ফটোগ্রাফি করতে চাইলে আজকের এই ভিডিওতে জিক্যাম ক্যামেরার আরেকটি নতুন প্রিমিয়াম ভার্সন শেয়ার করব, যে ভার্সনটা ব্যবহার করে আপনি এলএমসির থেকে মোস্ট পাওয়ারফুল ফটোগ্রাফি করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে জিক্যাম ক্যামেরার এই নতুন বড় ভার্সনটি কীভাবে ডাউনলোড করে ফটোগ্রাফি করবেন A to Z আজকের এই ভিডিওতে দেখানো হবে। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো ওয়েলকাম ব্যাক। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দেবেন। আমি এখান থেকে গুগলে চলে আসলাম। আসার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করে দেবো। সার্চ বারে ক্লিক করে দিয়ে লিখে দেবো হলো নিউ জিক্যাম ক্যামেরা। নিউ জিক্যাম ক্যামেরা লিখে সার্চ করে দিলে আপনারা কয়েকটা ওয়েবসাইট পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পাবেন হলো গুগল ক্যামেরা পটস ডাউনলোড নামে একটা ওয়েবসাইট চলে আসছে। 2 নম্বরে জাস্ট এই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন জিক্যাম হাব নামে একটা ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে যতগুলো জিক্যাম ক্যামেরা বা এলএমসি ক্যামেরার ভার্সন আছে সবগুলো ভার্সন আপনি দেখতে পাবেন। তো এখানে কিন্তু সবগুলো কিন্তু আর কি প্রিমিয়াম কোয়ালিটির জিক্যাম ক্যামেরার ভার্সনগুলো কিন্তু দেওয়া থাকে। এলএমসি থেকে শুরু করে বিক্রাকা, হাসিল, এক্সাইনিস, বিএসজি সব ধরনের কিন্তু এখানে জিক্যাম ক্যামেরা অ্যাপগুলো আপনারা পেয়ে যাবেন। এখান থেকে ছোটো থেকে শুরু করে বড় মানের জিক্যাম ক্যামেরা অ্যাপগুলো কিন্তু পেয়ে যাবেন, যেগুলো ব্যবহার করে আপনি ক্যামেরার থেকে প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারবেন জাস্ট এক ক্লিকেই, কোনো ধরনের এডিটিং না করে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের যে জিক্যাম ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করে দেখাবো সেটা এখান থেকে দেখতে পাচ্ছেন বিক্রাকা AGC 8.4। এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি মানে একটা জিক্যাম ক্যামেরা, যেটা ব্যবহার করে আপনি ক্যামেরার থেকেও ভালো মানের এবং প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারবেন। তো এখান থেকে বিক্রাকা AGC 8.4 এটাতে আমি একবার প্রেস করে দেবো। প্রেস করে দিলে একটা অ্যাড শো হতে পারে, জাস্ট অ্যাডটাকে ক্লোজ করে দেবো। দেওয়ার পর এখান থেকে আর কি একটা নতুন ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন স্ন্যাপ APK। জাস্ট আপনারা এখান থেকে স্ন্যাপ APK যে ভার্সনটা আছে এটার উপর একবার প্রেস করে দিলে ক্যামেরা অ্যাপটা ডাউনলোড হতে শুরু করবে। এখান থেকে ডাউনলোড এগিন দেখাচ্ছে। তো আমি অলরেডি কিন্তু আগে একবার ডাউনলোড করেছি, তাই এখান থেকে ডাউনলোড এগিন দেখাচ্ছে। আপনারা ক্লিক করার সাথে সাথে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমি এখান থেকে ডাউনলোড এগিনে টাচ করে দিলাম। দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে গেছে। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ক্যামেরা অ্যাপের ফাইলটা কিন্তু ডাউনলোড করে রেখেছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড কিন্তু আবার স্টার্টিং হয়ে গেছে। তো আমি ডাউনলোড করেছি, তাই এখান থেকে ডাউনলোডটা ক্যান্সেল করে দিলাম। আপনারা এইভাবে ডাউনলোড করে নেবেন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু অলরেডি জিক্যাম AGC 8.4 ক্যামেরা অ্যাপটা কিন্তু ইনস্টল কমপ্লিট। তো এখন আমরা সরাসরি ক্যামেরা অ্যাপসের ভিতর প্রবেশ করব। দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো প্রথমে আপনাদের ক্যামেরার ভিতর কিন্তু পারমিশন চাইবে, আপনারা জাস্ট পারমিশনটা অ্যালাউ করে দেবেন। তো পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর এখানে এখন আমাদের যে কাজটা করে নিতে হবে, একটা XML ফাইল সেট আপ করে নিতে হবে। তো শুধুমাত্র একটা XML ফাইল সেট আপ করলেই কিন্তু আমাদের এখানে 15 থেকে 20টার মতো কনফিগ ফাইল সেট আপ হয়ে যাবে, যেগুলো একদম প্রিমিয়াম এবং হাই কোয়ালিটি। তো আশা করি বুঝে ফেলেছেন। এখন আমরা যে কাজটা করবো, XML ফাইল এখানে সেট আপ করার জন্য উপরের দিকে এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দেবো। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন হলো লোড কনফিগ সেটিংস, জাস্ট এটার উপর প্রেস করে দেবো। দেওয়ার পর এখান থেকে একটা XML ফাইল দেখতে পাবো, AGC পাওয়ার বাই রায়হান V9.8 AGC XML। জাস্ট এই ফাইলের উপর একবার প্রেস করে দেবো। ফাইলের উপর প্রেস করে দিয়ে এখান থেকে ফাইলটা সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন ফাইলের উপর টিকমার্ক চলে আসছে। এখান থেকে লোডে ক্লিক করে দেবো। লোডে ক্লিক করে দিলে ক্যামেরা অ্যাপটা এখন বন্ধ হয়ে ওপেন হয়ে যাবে। এখান থেকে এখন যে কাজটা করবো, ডানে ক্লিক করে দেবো। তো আমাদের ক্যামেরার ভিতরে কিন্তু জাস্ট একটা কনফিগ ফাইল সেট আপ করে নিলাম। তো এখন আমাদের দেখায় যে কতগুলো কনফিগ ফাইল এর ভিতর চলে আসলো। তো উপরের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস আছে। এখান থেকে গ্যালারি অপশন যে টুলসটা দেখতে পাচ্ছেন, জাস্ট এর উপর একবার প্রেস করে দেবেন। একবার প্রেস করে দিলে গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কনফিগ ফাইল চলে আসছে। এখান থেকে দেখতে পাচ্ছেন SKY থেকে শুরু করে ম্যাক্রো, কোয়ালিটি, SKY, HD কালার, গ্রিন পার্ক, DSLR ম্যাক্স, রেড অ্যাপেল, ব্ল্যাক স্টাইল, পিক্সেল কালার, অনেকগুলো কনফিগ ফাইল কিন্তু চলে আসছে। তো ফার্স্ট অফ অল আগে আপনাদের একটা কনফিগ ফাইল সেট আপ করে একটা ফটোগ্রাফি রেজাল্টটা দেখাই এখান থেকে। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে স্কাই ব্লুটা সিলেক্ট করা আছে, এটা দিয়ে আপনাদের একটা ফটোগ্রাফি করে দেখাই। তো উপরের দিকে দেখতে পাচ্ছেন আমাদের আর কি ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতে পাচ্ছেন, পিছনের আকাশের স্কাই ভিউ। তো একটা ফটোগ্রাফি করে আপনাদের রেজাল্টটা দেখাই যে কেমন আসে আসলে। একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নেব, নেওয়ার পর ছবিটার উপরে একবার প্রেস করে দিয়ে ছবিটা ফোকাস করে নেব। হোয়াইট ক্যাপচার বাটনে একবার প্রেস করে দেবো। হোয়াইট ক্যাপচার বাটনে একবার প্রেস করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু জেনারেট হয়ে গেল। গ্যালারি অপশনে প্রেস করে দিলে ফাইনালি আপনারা আমাদের ছবির রেজাল্টটা দেখতে পারবেন। গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি এক ক্লিকে কত সুন্দর একটা প্রিমিয়াম কালার একটা ফটো জেনারেট করে ফেললাম। তো ছবিটা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে একদম iPhone 15 Pro Max বা DSLR ক্যামেরা দিয়ে যেমন ফটোগ্রাফি করে তেমনি কিন্তু আমরা ফটোগ্রাফিটা করে ফেললাম। তো ছবিটা দেখতে পাচ্ছেন গাইজ কত সুন্দর আসলে রেজাল্ট আসছে। এখান থেকে যদি আমি আপনাদের বিফোর এবং আফটার দেখাই তাহলে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার কোয়ালিটিটা একদমই কিন্তু নর্মাল। তো ছবিটা দেখতে পাচ্ছেন কতটা ঘোলা কিন্তু ক্যামেরার কালার।
তো একটা ফটোগ্রাফি করে আবার আপনাদের রেজাল্টটা দেখাই যে কত সুন্দর আসলে কালারটা আসে। গাইজ দেখতে পাচ্ছেন আমাদের আকাশের অবস্থাটা একদম কিন্তু সুন্দর দেখা যাচ্ছে এবং আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন একদম কিন্তু লো কোয়ালিটি দেখা যাচ্ছে। তো একটা ফটোগ্রাফি করে নিই, জাস্ট আপনাদের রেজাল্টটা দেখাই। এখান থেকে জাস্ট আমি কী করবো, হোয়াইট ক্যাপচার বাটনে পেজ করে দেবো। দেখতে পাচ্ছেন ডান দিকে ছবিটা এডিটিং কমপ্লিট। এখান থেকে গ্যালারিতে পেজ করে দেবো। গাইজ দেখতে পাচ্ছেন এবার কত সুন্দর প্রিমিয়াম টাইপে কিন্তু ফটোগ্রাফি করে ফেললাম। তো আপনারা যদি স্ক্রিনে ছবিটা দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এক ক্লিকে কত সুন্দর কালার চলে আসলো গাছ। আমি কিন্তু ছবিটা দেখে জাস্ট কিন্তু নিজেই অবাক হয়ে গেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার কিন্তু চলে আসলো ছবিটাতে। তো আশা করি আপনারা বুঝে ফেলেছেন যে কনফিগ ফাইল দিয়ে কত সুন্দর প্রিমিয়াম টাইপে ফটোগ্রাফি করা যায় জাস্ট একটা এক্সএমএল ফাইল ব্যবহার করে। তো ফাইনালি স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে। ছবিটা যদি এখান থেকে জুম করি এবং এখান থেকে আকাশের অবস্থা এবং এখান থেকে যে গাছপালা দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ কালার চলে আসছে। তো গাইজ ডিএসএলআর ক্যামেরা বলেন বা আইফোন 15 Pro Max দিয়ে বলেন তাকেও কিন্তু হার মানিয়ে দিবে এই নতুন জিক্যাম ক্যামেরা অ্যাপটা। দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ কালার এবং ফটোগ্রাফি করে ফেললাম। তো কালারটা কিন্তু অ্যাকুরেটলি চলে আসছে। দেখতে পাচ্ছেন জেনুইন এবং রিয়েলিস্টিক লাগতেছে। ছবিটা কিন্তু কোনো প্রকার কিন্তু এডিট করতে হবে না, জাস্ট এক ক্লিকে এডিট হয়ে যাবে। গাইজ দেখতে পাচ্ছেন খুবই সিম্পল একটা ফটোগ্রাফি। জাস্ট আপনি এখান থেকে আপনার ফোনটাকে ধরবেন এবং এখান থেকে হোয়াইট ক্যাপচার বাটনে একবার প্রেস করে দেবেন, তাহলে আপনার ফটোটা এক ক্লিকে জেনারেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ছবিটা আমার জেনারেট হয়ে গেল। আবার আপনাদের ছবিটা দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন নতুন করে আপনাদের ফটোগ্রাফি করে দেখাচ্ছি একের পর এক। দেখতে পাচ্ছেন একদম লাইভ প্রুফ কত সুন্দর ফটোগ্রাফি কিন্তু করে ফেললাম। তো আশা করি আপনারা বুঝে ফেলেছেন যে মোবাইল দিয়ে কত সুন্দর ফটোগ্রাফি করা যায়। তো এক্সএমএল ফাইলটা আপনারা কই পাবেন, জাস্ট একটা এক্সএমএল ফাইল সেট আপ করবেন আর এতগুলো কনফিগ ফাইল অটোমেটিক সেট আপ হয়ে যাবে। তো এক্সএমএল ফাইলটা সেট আপ করার জন্য আপনি যে কাজটা করবেন, চলে যাবেন ফাইল ম্যানেজারে। আসার পর এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করলে দেখতে পাবেন এজিসি পাওয়ার বাই রায়হান এজিসি এক্সএমএল। তো এই কনফিগ ফাইলের লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে জাস্ট ক্লিক করে গুগল ড্রাইভে গিয়ে আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন। তো আপনাদের যদি ওয়েবসাইট থেকে ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করতে প্রবলেম হয়, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, একসাথে আপনারা কনফিগ ফাইল সহ ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো আমি সাজেস্ট করবো আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকেই সরাসরি ডাউনলোড করে নেবেন, অথবা আমাদের ওয়েবসাইট থেকেও জাস্ট ডাউনলোড করে নিতে পারেন। তো খুবই সিম্পল, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এখান থেকে যদি আমি গ্যালারিতে চলে আসি, এখন যে ফটোগ্রাফিগুলো করলাম সেগুলো যদি আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন যে এক ক্লিকে কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিতে ফটোগ্রাফি করা যায়। তো দেখতে পাচ্ছেন গাছ কত সুন্দর ফটোগ্রাফি কিন্তু করে ফেললাম।